আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা কি জানেন যে গাড়ির ইঞ্জিন কেন হিট হয়ে যায়, আর গাড়ির ইঞ্জিন হিট হয়ে গেলে কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির ইঞ্জিন হিট হয়ে গেছে? যারা নতুন ড্রাইভার তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক কাজে আসবে। যারা গাড়ির মালিক তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক কাজে আসবে। গাড়ির ইঞ্জিন যদি হিট হয়ে যায় তো প্রথমে কিন্তু ওভার হিট হয় না, প্রথমে ইঞ্জিন হিট হয়, তারপর কিন্তু ওভার হিট হয়। ওভার হিট হলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনে আগুন লাগবে, ঠিক আছে? আগুন লেগে যেতে পারে। যেমনটা আপনারা ভিডিওর ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু একটা দামি একটা গাড়ি, এটা কিন্তু ইঞ্জিন হিট হয়ে ওভার হিট হয়ে তারপরে কিন্তু আগুন লাগছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে, এটা কিন্তু অনেক দামি একটা গাড়ি, কিন্তু এই গাড়িটার ইঞ্জিনটা হিট হয়ে কিন্তু আগুন লেগে গেছে। অনেকেই আমরা চেষ্টা করছি আগুন নিভানোর জন্য, কিন্তু আগুনটা কিন্তু আমরা নিভাতে পারি নাই, ঠিক আছে? তো আপনার সতর্ক না থাকলে কিন্তু এরকমভাবে আপনার গাড়ির ইঞ্জিন হিট হয়ে আগুন লেগে যেতে পারে। দেখুন কোন কোন কারণে গাড়ির ইঞ্জিন হিট হয়, চলুন আমরা সেটা দেখে নিই, ঠিক আছে? তো প্রথমে গাড়ির ইঞ্জিন হিট হওয়ার কয়েকটা লক্ষণ আছে, আমরা যে লক্ষণগুলি দেখব। তারপর ইঞ্জিন হিট হলে আমরা কীভাবে বুঝবো যে ইঞ্জিনটা হিট হয়ে গেছে, ঠিক আছে? তো ইঞ্জিনটা কীভাবে হিট হয়ে যায় সেটা আমি ভিডিও শেষে দেখাই দিচ্ছি। তো প্রথমে আমরা দেখব যে ইঞ্জিন কেন হিট হয় বা কোন কোন কারণে ইঞ্জিন হিট হয়। ওকে, এক নাম্বার হচ্ছে আপনার গাড়িতে যদি পানি না থাকে, রেডিয়েটর যদি পানি না থাকে, তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন হিট হয়ে যাবে, ঠিক আছে? যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেডিয়েটরের টাঙ্কি, ঠিক আছে? এটা বলে রেডিয়েটর টাঙ্কি। আর এটা হচ্ছে আপনার রিজার্ভ টাঙ্কি, ঠিক আছে? যখন এটাতে পানি দিবেন, এটা যখন পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে গেলে কিন্তু এখান থেকে পানি টেনে এই পাশে নিয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে রিজার্ভ টাঙ্কি, ঠিক আছে? আর ইঞ্জিন হিট হওয়ার দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার ফ্যান, ঠিক আছে? যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যে আমার এই পাশে কিন্তু একটা ফ্যান আছে, ঠিক আছে? এই ফ্যানটা যদি আপনার না ঘুরে তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন হিট হয়ে যাবে। এখন এই ফ্যান হঠাৎ করে চলতে চলতে কিন্তু দেখা যায় যে ফ্যানের মোটরটা কিন্তু পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু আমরা বুঝতে পারি না, গাড়ি চালাতেই থাকি। এই ফ্যানটা যদি আমরা নষ্ট হয়ে যায় বা মোটর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন হিট হয়ে যাবে, ঠিক আছে? সাবধান। এখন এই রেডিয়েটরের পানি কতটুকু পানি দিবেন, দেখেন এই রেডিয়েটরের পানি কিন্তু আপনার জাস্ট আপনি এই দেখতে পাচ্ছেন, এটা রেডিয়েটর যে রিজার্ভ ট্যাঙ্কের পানি, এটা কিন্তু আপনার এই পর্যন্ত পানি সবসময় রাখবেন, ঠিক আছে? এই পর্যন্ত পানি সবসময় রাখবেন। এটা এই এখান থেকে পুরোটা ফুল করে এখানে যাতে এর উপরে যাতে না আসে এই জায়গা পর্যন্ত রাখবেন। এই জায়গা পর্যন্ত রাখলে কিন্তু আপনার গাড়ির যে ইঞ্জিনটা ভালো থাকবে, ঠিক আছে? এটা ফুল করবেন না, ওকে? আর এটা হচ্ছে রেডিয়েটর, যে এই দিক দিয়ে পানিটা প্রথমে এখান থেকে টাইনে নিয়ে আসবে, নিয়ে আসার পর এখান থেকে পানিটা ইঞ্জিনে যাবে, ইঞ্জিনে যে ঠান্ডা পানিটা যাবে, ওখান থেকে গরম পানিটা কিন্তু আরেকটা লাইন দিয়ে এটার ভিতরে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ কুলিং করবে আর কি। এখন আসলে আমরা দেখব যে গাড়ির ইঞ্জিনটা হিট হয়ে গেলে আমরা কীভাবে বুঝবো, ঠিক আছে? তার একটা জিনিস মনে রাখবেন, গাড়িতে যদি আপনার এই যে মোবিল যদি আপনারা ঠিক মতন চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন হিট হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো চলুন আমি এখন দেখাই যে কীভাবে যে ইঞ্জিন হিট হয়ে গেলে আমরা বুঝবো। ওকে, আপনি যখন এখানে গাড়ির চাবিটা যখন স্টার্ট দিবেন, স্টার্ট অবস্থায় রাখবেন, তখন কিন্তু এই ডিসপ্লেতে একটা বাতি জ্বলে, ঠিক আছে? এখানে আমি দেখাচ্ছি কীরকম বাতি আর এটা কীভাবে বুঝবেন। যেমন ধরেন আমি চাবিটা স্টার্ট দিলাম, এই দেখতে পাচ্ছেন একটা বাতি, লাল বাতি, ঠিক আছে? এই যে কাটা কাটা দেখতে পাচ্ছেন চলে গেছে। আমি আবারও দেখাই, একটু ভালো করে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই যে দেখেন একটা যে বাতি, লাল বাতি, ঠিক আছে? এই বাতিটা যখন জ্বলবে আর নিভবে রানিং অবস্থায়, তখন বুঝবেন যে আপনার গাড়ির ইঞ্জিন কিন্তু হিট হয়ে গেছে। এটা এক ধরনের। আরেক ধরনের থাকে আপনার এই পাশে কাটা থাকে, ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটা কাটা, ঠিক এই পাশে একটা কাটা থাকে। এই কাটাটা যদি এই দিকে এখান থেকে নর্মাল যদি হিট হয় এইদিকে চলে যায় তাহলে বুঝবেন যে আপনার গাড়িটা কিন্তু ইঞ্জিন হিট হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলি খেয়াল রাখবেন। আর প্রত্যেক দিন সকালে আপনার গাড়িতে পানি চেক করবেন, প্রত্যেক দিন সকালে, ঠিক আছে? যে পানি চেক না করে ওঠেন তাহলে কিন্তু আপনার গাড়িটা ইঞ্জিনটা হিট হয়ে কিন্তু আগুন লেগে যেতে পারে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে যারা নতুন ড্রাইভার। আশা করি এই ভিডিও আপনাদের জন্য কাজে আসবে। আর যদি ভিডিওটা দেখে সামান্য পরিমাণ উপকার হন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।